আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান বক্তা শ্রী সুব্রত চন্দ্র মহাশয়, যিনি নিখিল ভারত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক, তিনি এখন আমাদের মাঝে এসে বক্তব্য রাখবেন। আমি শ্রী সুব্রত চন্দ্র মহাশয়কে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। আজ সকলে শ্রী শ্রী বাবামণিকে মনে প্রাণে স্মরণ করে এই অনুষ্ঠানে এসেছে। তাই সর্বাগ্রে আপনাদের সঙ্গে আমিও শ্রী শ্রী বাবামণিকে বন্দনা করি, যিনি আমাদের এমন একটি ছত্র ছায়ায় নিয়ে এসেছে এবং এমন একটা গাড়িতে উঠিয়ে দিয়েছে যাতে আমাদের সকলের তারই ষোড়শখণ্ড অখণ্ড সংহিতার 346 নম্বর বাণী দিয়ে শুরু করছি আজকের এই বক্তব্য। আজকের এই শ্রদ্ধা এবং ওনাকে প্রেরণ করছি। ওনার আশীর্বাণী ছাড়া, বাবামণির প্রেম ছাড়া, ওনার আশীর্বাদ বিনা এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে এবং তার উচ্চ শিখরে পৌঁছবে। তিনি বলেছেন, আমি ব্রহ্মাণ্ড ব্যাপী, কোটি ব্রহ্মাণ্ডে এমন একটুকু স্থান নেই যেখানে আমি নেই। এইখানে বসে আছে আমি, দেখতে কতই না ছোট, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি সৌরজগৎ, যার এক একটিতে একটা করে সূর্য আর অনেকগুলি করে গ্রহ নিজ নিজ কাজ করে যাচ্ছে, সব মিলে যে অনন্ত ব্রহ্মাণ্ড, তার সর্বত্র আমি আছি। তার সবকিছু আমারই মধ্যে আছে, অর্থাৎ তিনিই সব। সেই পরম ব্রহ্ম অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে প্রণাম জানাই। আর প্রণাম জানাই আদ্যাশক্তি মহামায়া শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে, যিনি এই অখণ্ড সংগঠনে আমাকে প্রথম এনেছিলেন। জানি না এক পুত্র বালককে তিনি কেন এত প্রেম ভরে ডেকে এনেছিলেন, নিশ্চয় কোন একটা কারণ আছে। এখনো সেটা বুঝতে সক্ষম হয়নি। আর প্রণাম জানাই আশ্রম মাতা শ্রী শ্রী বাবামণির নিত্য সঙ্গী ব্রহ্মচারিণী সাধনা মার শ্রীচরণে আমরা সকলে আশ্রম মাতা বলে ডাকি। তিনি সম্পূর্ণ বিশ্বের মাঝে সর্বদা এমন এমন সুচিন্তা করতেন শিষ্যকুলের মধ্যে, যা আমাদের মস্তিষ্কে কখনো অন্য শিষ্যদের মস্তিষ্কে আসত না। তিনি প্রথমে বুঝেছিলেন এবং বাবা আমাকে বলেছিলেন
যে শিব তা আমি জানি। কত সহজ সরল ভাবে এত তত্ত্ব কথা বলেছিলেন, এবং তিনি বাবামণির প্রতিচ্ছবিকে কিন্তু সাজানো। এবং পরে বাবামণি বলেছিলেন, আমি দীক্ষা কালে যে মন্ত্র তোমাদের কর্ণ কোহরে প্রবেশ করাই, সেই মন্ত্র আর আমাতে কোনো পার্থক্য নেই। বাবামণি বলায় আমরা শুনেছি, কিন্তু আশ্রম মাতার সেটা উপলব্ধি করেছে। আর প্রণাম জানাই বাবামণির ভাষায় নিষ্কাম নিঃস্বার্থ মহাপুরুষ ভাইদার শ্রীচরণে এই পবিত্র মুহূর্তে যেন আমাদের সাহস দেন, নিষ্ঠা দেন, একাগ্রতা দেন। আর প্রণাম জানায় নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী দাদামণি শ্রীচরণ, যিনি উল্কার বেগে ঘুরে বেড়াচ্ছেন সম্পূর্ণ ভারতবর্ষ ব্যাপী এবং ভারতবর্ষের বাইরেও গিয়েছেন একটি মাত্র কারণ, সেটা হলো শ্রী শ্রী বাবামণির আদর্শ। দ্বিতীয় কোনো কারণ নেই। এবং শ্রী শ্রী বাবামণির আদর্শ প্রচারার্থে যে সমস্ত কাজ বাকি আছে তাকে সম্পূর্ণ করার মানসে। তাই উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের মুখখানা দেখে আজ মনে হচ্ছে যে ব্যাপকভাবে আমরা বাবামণির আদর্শকে চারদিকে পৌঁছাতে সক্ষম হব। এই মহতী সভার প্রতিটি পদক্ষেপ ও চিন্তা এক সার্বদেশিক ও সার্বমানবিক মহৎ ও সর্বাঙ্গীন কল্যাণের দ্বারা অনুপ্রাণিত হবে। ভবিষ্যতে দেশের কল্যাণের বেদিমূলে যে ধারাবাহিক কর্মযজ্ঞের নিষ্ঠার প্রয়োজন, তার বাণী বিশ্বের প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর সূচনা করবে অধ্যকার এই মহতী সভা। এবং সেই ইচ্ছাকে বাস্তবে রূপদান করার জন্যই আজ বালুরঘাটের কতিপয় যুবকর্মী প্রবীণদের সঙ্গ সলা পরামর্শ করে এগিয়ে যাচ্ছে। ওদেরও আশা তাই, ওদেরও আশা যে আমরা প্রতিটি ঘরে ঘরে যেন কৌশলদার জন্ম দিতে পারি, যা শ্রী শ্রী বাবামণি বলেছেন, যদি কৌশলদার জন্ম দিতে পারি তাহলে শ্রীরামচন্দ্রের জন্ম সম্ভব হবে। অর্থাৎ প্রতিটি গৃহে দেবমানবের আবির্ভাব ঘটবেই ঘটবে। এই জিনিসটা একার দ্বারা সম্ভব না। কিছুক্ষণ আগে আমাদের ভিতরে যে বাবামণি যে শক্তি দিয়েছেন তার উৎকর্ষ সাধনার্থে সুপ্রিয়দা বললেন যে দীনলিপির বইটা যদি আমরা পড়ি তাহলে অনেক অনেক সদ্গুণগুলো আমাদের চরিত্রে একে একে আসতে শুরু করবে।
তাই আমরা যখন পুকুরনীতিতে ছিলাম ছোট্ট বয়সে, এই 8 বছর বয়সে শ্রী বাবা মানে হাতে জীবনের প্রথম প্রভাত বইটা তুলে দিয়েছিলেন এবং আমাদের প্রবুদ্ধ যৌবন, অসংযমের মূলোচ্ছেদ, যৌগিক আসন মুদ্রার সংযম সাধনা নামক একটি বই, আরো কত কত ছোট ছোট বই, যাতে ছোট্টবেলা থেকে আমাদের মননশীলতায় পরিবর্তন আসে। আমরা সবাই বাবা মনির সন্তান। তিনিও বলছেন, আমার তুমি সন্তান, ব্রহ্মচর্য তোমার ব্রত, সংযম তোমার সাধনা, সত্যানুসরণ তোমার তপস্যা। আমার তুমি সন্তান, চরিত্রে তোমার শিরভূষণ, আত্মশ্রদ্ধা তোমার বর্ম, ভগবানের নাম তোমার ধ্রুবতা। সেই ঈশ্বরের নাম স্মরণ করে আমাদের যার যতটুকু শক্তি আছে তাকে কার্যে পরিণত করে মানুষের মননশীলতার মধ্যে এক আমূল পরিবর্তন সাধন করে সকলকে এগিয়ে যেতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের মধ্যে এই ভাবটা নেই। কোনো অখণ্ড সন্তানের ভিতরে এই মানসিকতা নেই। আমরা সবাই মিলেই অখণ্ড। কিছুক্ষণ পরে আপনারা এক সুমধুর কণ্ঠের গায়কের কণ্ঠে সর্বানন্দ সঙ্গীত শুনতে পাবেন। তারও কিন্তু উদ্দেশ্য ওই একটি, যে আমাদের উদ্দেশ্য আমরা বলে মানুষের মননশীলতা পরিবর্তন করছি, ওনারা সঙ্গীতের মাধ্যমে মননশীলতা পরিবর্তন করছে। অঙ্কিতা বসু নামে আরেক কোকিল কণ্ঠী গায়িকার কণ্ঠে সর্বানন্দ সঙ্গীত শুনতেও পারে। সেই গান কি? যে গান আমরা পিকনিকের মাঠ থেকে, বিয়ে বাড়ির প্রাঙ্গণ থেকে অহর্নিশ আমাদের কানে এসে ঠেকছে, যে গান শুনে আমরা মৃত্যুর পথে, ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি, যে গান শুনে আমরা ভুলে গিয়েছি আমরা ঋষি তপস্বীর সন্তান, যে গান শুনে আমরা ক্রমশ ধীরে ধীরে মৃত্যুর পথে ধাবিত হচ্ছি, সেই গান কি? না না না, আমরা তেমন গান শুনবো যে গান শুনে ঘুমন্ত প্রাণী জেগে উঠবে, যে গান শুনে আমাদের সুপ্ত চেতনা জেগে উঠবে, যে গান শুনে আমরা পরব্রহ্মের দিকে ধাবিত হব। আমরা তেমন গান শুনে নিবৃত্ত মনুষ্য জাতি জেগে উঠব, তারই প্রয়াস করতে হবে এখন। তাই সকলের উদ্দেশ্য কিন্তু এক মহৎ, এবং এই যে বিরাট যে কাজ হবে, এই কাজের মধ্যে আমরা বাবা মনির যে বাণিজ্যের চারদিকে প্রচার করব, কেন করব জানেন? বাবা মনি বলে গেছেন, আমাকে এখন যেমন জীবন্ত দেখতে পাচ্ছ, বিশ্বাস করো আমার বাণীগুলোও তেমন জীবন্ত। এরা সুদীর্ঘ কাল ধরে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবে, দুয়ার খুলো, কথা আছে। সেই দুয়ার খোলার জন্য সঙ্গীতের মাধ্যমে সেই বাণীগুলো নিয়ে আজ বালুরঘাটের এই পূর্ণ ভূমিতে সেই গায়ক গায়িকারা এসেছে। কিন্তু সঙ্গে শুধু পুরুষরা থাকলেও চলবে না। আমি আগেই বলেছি, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কৌশল্যার জন্ম দিতে হবে। অর্থাৎ আমাদের সত্যিকারের মা হতে হবে। ডাবল ইঞ্জিন, মা এক ইঞ্জিন, পিতা এক ইঞ্জিন, দুজনের সম্মিলিত প্রচেষ্টা বিনা দেবমানব আসা অসম্ভব, এবং তাতে পরামর্শের আশীর্বাদ চাই।
বাবামণি দ্বাদশ খণ্ড অখণ্ড সংহিতা সেই কথাটায় অনেক বছর আগে বলে দিয়েছে, নারী ও পুরুষের সার্থকতা। বলছেন নারী জীবনের সার্থকতা তার মাতৃত্ব। এই কথাটার মানে হচ্ছে এই যে মাতৃত্ব হওয়া যায় প্রকৃত মানুষের মতো মানুষকে সন্তান রূপে জন্মদান। মা হওয়া নয় সোজা কথা, কেবল প্রসব করলেই হয় না মাতা, বলেছেন সাধক রামপ্রসাদ। অর্থাৎ এই পূর্ণভূমিতে যারা এসেছেন তারা যা বলেছেন, বাবামণি কিন্তু তার প্রতিধ্বনিত করছেন কিছু কিছু বাণী। বলছেন পিতার পিতৃত্ব সঙ্গে সঙ্গে সফল হওয়া প্রয়োজন, কেবল মাতার মাতৃত্ব সফল হলে চলবে না, পিতার পিতৃত্ব সঙ্গে সঙ্গে সফল হওয়া প্রয়োজন। একটি সন্তান মাতৃগর্ভে প্রবেশ করলো, এর দ্বারাই পিতার পিতৃত্ব সার্থক হয় না। মাতার গর্ভে থেকে সন্তানটি ভূমিষ্ঠ হলো, এর দ্বারাই মাতার মাতৃত্ব সার্থক হয় না। প্রসূত সন্তান মানুষ হলো না বানর হলো, পশু হলো না দেবতা হলো, স্বার্থপর জানোয়ার হলো না পরার্থ প্রেমী দেবদূত হলো, তার উপর পিতার পিতৃত্বের ও মাতার মাতৃত্বের সার্থকতা নির্ভর করে। এই জিনিসটা হতে হলে, মানুষ হতে হলে পিতামাতার মননশীলতার পরিবর্তন সর্বাগ্রে প্রয়োজন। আবার মাতৃত্বের সার্থকতা তার সন্তানের জীবনাদর্শের মধ্যে নিহিত। পিতৃত্বের গৌরব সেইখানে। নারী জীবনের সার্থকতা তার মাতৃত্বে। বাক্যটুকুর মধ্যে মাতৃত্ব শব্দের একটা আলাদা ব্যঞ্জনা রয়েছে। মাতৃত্ব মানে প্রসব ক্ষমতা প্রদর্শনের যোগ্যতা নয়, একটা ডিফারেন্ট। শ্রী বাবামণি বলছেন মাতৃত্ব মানে এখানে বিশ্বের সকলের কাছে মা রূপে প্রতিভাত হবার আলোক সামান্য আধ্যাত্মিক বৈবশালিতা। যার জন্য উদাহরণ আশ্রম মাতা আদ্যাশক্তি মহামায়া মামনি। আমরা মামনি বলি, ওনারই সন্তান আমরা। সকলকে মাতৃরূপে সন্তান রূপে তিনি দেখেছিলেন। তাই সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না। মাতৃস্নেহ স্নেহ মমতায় সকলকে দেখতে হবে, প্রতিপালন করতে হবে। এই চিন্তাটা মাতার যেমন প্রয়োজন, পিতারও তেমন প্রয়োজন। তাই যুগের আহ্বান, আমরা 300 বছর ধরে এই মানসিকতায় আমরা এগিয়ে যাব, তখনই তার সম্ভব হবে। 300 বছরের পরে ভারতের প্রতিটি ঘরে ঘরে এই দেবমানবের আবির্ভাব আনয়ন করার মানুষে এই বালুরঘাটের রকি মণ্ডলের এক ক্ষুদ্র প্রয়াস শ্রদ্ধাঞ্জলি নামক একটি পুস্তকের তিনি লেখক। তিনি শ্রদ্ধার সঙ্গে এই পুস্তকটি লিখেছেন। উদ্দেশ্য একটাই, নব মহাজাতির সৃষ্টি। অন্য কোনো উদ্দেশ্য নেই, অন্য কোনো চিন্তা নেই। একটাই জিনিস, যে ভারতবর্ষের বুকে পুরাতন কৃষ্টি, পুরাতন সাধনা, পুরাতন শৌর্য বীর্য দ্বারা সমাহিত মানুষ যেন জন্ম নেয়। তাই সর্বাগ্রে সব যুবকদের যুবতীদের এগিয়ে আসতে হবে। আমাদের ভিতরে যে শক্তি আছে তাকে ইমপ্লিমেন্ট করার সময় চলে এসেছে। তিনি বলেছেন যে মায়েদের পদনখাপড়ে 100 পুরুষের শক্তি আছে। যেদিন মায়েরা
সেও এই শক্তির সন্ধান পাবে, জাগ্রত করতে পারবে। তখন পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে আর দুর্গা পূজা হবে না, প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু মাতৃ পূজা হবে, আদ্যা শক্তির মহামায়ার পূজা হবে। সেই জিনিসটাই করার জন্যই আজ এই বালুরঘাটবাসী ছেলেদের ইচ্ছা, বাসনা, কাতর প্রার্থনা শ্রী শ্রী বাবামণির শ্রীচরণ। তাই আমি আমার অনাদি অনন্ত পরব্রহ্ম অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রীচরণ বন্দনা করে অন্তর অন্তঃস্থল থেকে এই শ্রদ্ধাঞ্জলি নামক পুস্তকের অবতারণায় আমি অত্যন্ত আপ্লুত। কারণ তার কথায় তোমাদের কাজ পূর্ণ উদ্যমে চলিতেছে দেখিলেই সঙ্গে সঙ্গে ছুটি আসবে। বাবুমণি যেখানে থাকুন না কেন সঙ্গে সঙ্গে ছুটি আসবে। তিনি তো প্রত্যেকটি অনুপরমাণুতে বিদ্যমান। আমার আশা ও বিশ্বাস নবীন অপ্রবীণ প্রত্যেক সংগঠন কর্মীর সাথে সাথে পরব্রহ্মের উপস্থিতি বিদ্যমান। তার আদর্শে মানব জাতি ব্রহ্মচর্য ও চরিত্র গঠনের পূর্ণ মহিমায় মহিমান্বিত হবেই হবে। স্বামীজির বক্তব্যে এমনকি বাবামণির এই চিন্তনেও পর্যন্ত মানব দেহের অনুপরমাণুতে এক আমূল পরিবর্তন সাধিত হয় এবং সেই সুস্থ মস্তিষ্ক প্রস্তুত চিন্তাধারায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জগৎ মঙ্গলার্থে সহস্র সহস্র কার্য সম্পন্ন হয় এবং বিশ্বের প্রতিটি ঘরে ঘরে ভবিষ্যতে দেব মানবের আবির্ভাবের পথ সুগম ও সচ্ছল হয়। এই চিন্তাধারায় ও মানসিকতায় লেখকের স্বীয় হৃৎপিণ্ড নিঃসৃত বাক্যরাজি কবিতার আকারে ক্রমান্বয়ে প্রকাশ পেয়েছে। বিশ্বের প্রত্যেকটি জীবাত্মা উপকৃত হোক এই আকুতি জানাই ঈশ্বরের আকুল চরণে। তখনই লেখকের যে এত প্রচেষ্টা, এত যে ক্ষুদ্র প্রয়াস, তা পবিত্রতার ও সার্থকতার পূর্ণ শিখরে উন্নীত হবে বা শোভিত হবে। এই ইচ্ছায় এই তরুণ তাপস ছেলেদের মনের বাসনা। তাই আমি বালুরঘাটবাসী সব যুবকদের উদ্দেশ্য করে বাবামণির একটি বাণী স্মরণ করিয়ে দিচ্ছি। হে ভারতের নবযুবক, শক্তি সঞ্চয় করো, হতাশা এবং অবসাদ, অবিশ্বাস এবং দুর্বলতা, আলস্য এবং শ্রম কুণ্ঠা এদেরকে পদ তলে চেপে নিষ্পেষিত করো। জাগো ভারতের বীরপুত্র, তোমার সম্মুখে পৃথিবীর ব্যাপী যে বিরাট কর্মতালিকা উন্মোচিত হয়ে আছে, বাহু প্রসারণ করো, শক্ত হাতে সেই কর্মতালিকাকে ধরো, প্রতিজ্ঞা করো ভারতের চিরন্তনী কীর্তিকে তোমরা নূতন করে জগতের বুকে প্রতিষ্ঠিত করবে। আমি মঞ্চে আহ্বান করছি স্বাগত মজুমদার ভাইকে এবং এই কবিতার যে সৃষ্টিকর্তা, যে লেখক, সেই আমার প্রাণপ্রিয় রবি মণ্ডল ভাইকে। ওনারা আসুন এই শ্রদ্ধাঞ্জলি নামক বইখানা নিয়ে এটাকে উন্মোচন করি, সকলকে পাঠ করার পড়ার সুযোগটা করে দেই। আমি উন্মোচন করার পরে এই রবি মণ্ডল ভাই সামনে এটা এখান থেকে 4 নম্বর পৃষ্ঠায় একটি কবিতা আছে যা আমাদের
সুমধুর কণ্ঠের অধিকারী স্বাগত ভাই শোনাবেন সকলকে। রকি ভাই লিখেছেন বাবামণিকে নিয়ে স্বামী স্বরূপানন্দ, এই কবিতাটি পড়ে শোনাবেন। তাই এই বইটি সকলের হাতে যেন পৌঁছায়, তার জন্য এটাকে বাবামণিকে স্মরণ করে, মামণিকে স্মরণ করে, শ্রী শ্রী দাদামণিকে স্মরণ করে, উনাদের আশীর্বাদ কামনা করে এই বইটি উন্মোচন করতে যাচ্ছে। অনেকগুলি কবিতা আছে, ক্ষুদ্র প্রয়াস প্রার্থনা করি শ্রী শ্রী বাবামণি যেন শক্তি প্রদান করেন, রকি ভাইয়ের মাধ্যমে যেন অনেক অনেক কবিতা বেরিয়ে আসে। মনে পড়ছে ছোট্ট বয়সের পুকুরিতে আশ্রমের একটি গল্পের কথা, একটি ঘটনা। যখন আমাদের বাবা একদিন বললেন, চলো তোদেরকে আজকে পয়ার ছন্দ কবিতা শেখাবো। সব ছাত্ররা গেলাম, আর একদম পিছনে চুপচাপ ওয়ালের সঙ্গে মিশে বসে আছেন আমাদের ভাইটা। তিনিও শিক্ষক হয়ে চুপচাপ শুনছেন কি লীলা বাবামণি। সামনে আমরা শেখাচ্ছেন, আমরা অন্তর্যামী বাবামণি, তিনি তো সবই বুঝতেন। ভাইটা কিন্তু সব শুনলেন, শিখলেন, বুঝলেন। বাবামণির আশীর্বাদ নিয়ে রোজ একটি একটি কবিতা লিখতেন পয়ার ছন্দ। সৃষ্টি হলো নাম মাহাত্ম নামক কবিতা কয়েকটি খণ্ড। তো বাবামণির ইচ্ছায় কি না হয়, বাবামণি যদি কারো কণ্ঠে বসেন তখনই সে বাবামণির কথা অনর্গল ভাবে বলতে থাকবে। বাবামণি যদি ওর লেখনীতে বসেন তখন অকবিকে দিয়েও কবিতা লেখাতে পারবেন, এটা ধ্রুব সত্য। তা আমরা সকলে প্রার্থনা করব রকি ভাইয়ের উপর বাবামণির আশীর্বাদ যেন বর্ষিত হয়, এবং এরকম কয়েক শত বইও যেন রকি ভাই বাবামণি উনাকে দিয়ে লেখাতে পারেন। আমি সকলের আধ্যাত্মিক উন্নতি কামনা করে, বিশেষ করে বাবামণির শ্রীচরণে প্রার্থনা করি যে যুবকদের সাথে, পুরুষদের সাথে, বৃদ্ধদের সাথে তাল তাল মিলিয়ে যেন এই উত্তরবঙ্গ সম্মিলিত অখণ্ড সংগঠনের অখণ্ড অনখণ্ড নির্বিশেষে প্রত্যেক মায়েরা যেন এগিয়ে আসেন এবং ভারতবর্ষে একটা নূতন ইতিহাস যেন আমরা সৃষ্টি করতে পারি। আবার আসিব, আবার হাসিব, আবার গাইব গান, শুধু বলিবারে পরহিত করে নিজের পরহরান। জয় তো শ্রী বাবামণি, জয় তো শ্রী মামণি, জয় তো অখণ্ড সংগঠন। জানাই আমাদের নিখিল ভারত অখণ্ড সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী সুব্রত চন্দ্র মহাশয়কে। ওনার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে বাবামণির সঙ্গে তিনি সঙ্গ লাভ করে কতটা ধন্য তা ওনার বক্তব্য থেকে স্পষ্ট হলো। আমরা ওনার বক্তব্য শুনে সমৃদ্ধ হলাম।